পটলের দোলমা পেলে খেতে তুমি ছাড়ো না। এই দোলমা বাঙালি নাকি তুর্কি তাও তুমি জানো না। নিরামিষে হোক বা আমিষ, পোস্ত, নারকেল বা ছানার পুর, ভাজা ডাল কিংবা চিংড়ি, নানান ধরনের পুর ভরে নানান স্বাদে বানানো যায়। তবে আজকে বানাচ্ছি ছানা দিয়ে। পটলের ভেতর থেকে দানা বার করে ভেজে রেখে সেই দানাগুলোকে এভারেস্টের আদা রসুন বাটা, জিরে গুঁড়ো আর সামান্য জল দিয়ে বেটে নেব। তেলের মধ্যে গরম মশলা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা পটলের দানাটা দিয়ে কষে ছানা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো আলু সেদ্ধ, স্বাদমতো নুন আর চিনি। একদম শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ঠান্ডা হতে দেবো। এবার ভেজে রাখা পটলের মধ্যে বানিয়ে নেওয়া এই পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে ভরে দিতে হবে। পুর ভরা হয়ে গেলে সর্ষের তেলের মধ্যে গোটা মশলা ফোড়ন দিয়ে একটু টমেটো ভেজে স্বাদের জন্য দেবো আদা রসুন বাটা। এভারেস্ট জিঞ্জার গার্লিক পেস্ট, সাদার গন্ধের এক অনন্য মেলবন্ধন। আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এভারেস্ট কাশ্মীরি রেড চিলি, একটু ঝাল আর অনেক লাল। সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে কষে দিয়ে দেবো কাজু বাটা। কষে তেল ছেড়ে আসলে স্বাদমতো নুন আর চিনি দিয়ে দেবো গরম জল। চাইলে এই গ্রেভিটা পাতলাও বানানো যেতে পারে, আবার ঘনও করা যেতে পারে। শেষে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে 4-5 মিনিট ঢেকে রেখে নামিয়ে নেব। ছোটবেলায় দিদার হাতে বানানো পটলের দোরমার স্বাদ আজও ভোলা যায় না। বাড়িতেই খুব সহজে বানানো ছানার পুর দিয়ে পটলের দোরমা গরম ভাতের সাথে খেতে একদম ফাটাফাটি। এখন তোমাদের কাছাকাছি স্টোর থেকে বা অনলাইন অর্ডার করো এভারেস্টের সমস্ত মশলা।